ভারতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের পরম পূজ্য প্রতিষ্ঠাতা মাননীয় রাজা চন্দ্রবংশীর জন্মদিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে জেলার সালানপুর ব্লকের অন্তর্গত দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের বাঁশকেটিয়া গ্রামে অবস্থিত আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭৫ জন ছাত্রছাত্রীর জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। পূজনীয় রাজা চন্দ্রবংশীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার চার মহাশয়। আয়োজিত এই উৎসবে সর্বাঙ্গীন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সমাজসেবক ও স্কুলের অন্যান্য সহকর্মীরা। এছাড়াও গ্রামের সাধারণ মানুষের মধ্যে সংগঠনের উদ্দেশ্য এবং মানবাধিকার সম্পর্কে বিস্তারিত প্রচার অভিযানের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের পক্ষ থেকে মাঝে মাঝে এমন জনসংযোগ রক্ষামূলক অনুষ্ঠানের অনুরোধ করেন প্রধান শিক্ষক সন্দীপ কুমার চার মহাশয়। স্কুলের সর্বাঙ্গীন সহযোগিতা আমাদেরকে আনন্দ দান করেছে এবং আমরা আশান্বিত হয়েছি ভবিষ্যতে আমরা এভাবে আরও অনুষ্ঠান করতে পারবো। পশ্চিম বর্ধমান শাখার তরফ থেকে আমি ডিস্ট্রিক্ট পিআরও। আমি আজকে আমাদের প্রতিষ্ঠাতা মাননীয় পূজ্যপাদ রাজা চন্দ্রবংশী, ওনার আজকে জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমাদের সংস্থার তরফ থেকে সারা ভারতবর্ষ জুড়ে অনেক কাজ চলছে। সামাজিক কাজকর্মে আমরা যেহেতু নিয়োজিত, তাই বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম আমরা করে চলেছি। আমাদের পশ্চিম বর্ধমান শাখার তরফ থেকে আজকে আমরা বাঁশকাটিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। এখানে প্রায় ৭৫ জন ছাত্রছাত্রী আছে এবং এখানকার প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং সেই সামাজিক কাজ করতে আমরা সহযোগিতা পেয়েছি। তাই ওনাদেরকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো রাজা চন্দ্রবংশী তখন একটা চিন্তা ভাবনা করলেন কি না কোনো একটা সংগঠন বানানো যায় যাতে আমরা মানুষের কিছু হেল্প করে ওদের আওয়াজগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, ওনার খবরটা আমি ভালো জায়গায় পৌঁছাতে পারবো। মানবাধিকার অ্যাসোসিয়েশনে কাজ দেখে দেখে মানুষ এত ভালো লাগলো, সাথে সাথে ওনার সাথে যোগাযোগ করা স্টার্ট করে, তারপরে সংগঠনের ক্যাপাবিলিটি আর বাড়ানো স্টার্ট হয়ে গেল। যখনই দেখছে কানপুর যেখানে এইরকম কোনো ক্রাইম হচ্ছে, সেখানে কেউ বলার লোক নেই, সেখানে একটা সংগঠন বানানো হচ্ছে হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন। আর বানানোর পর উনি যে বানিয়েছেন, যে ৫-৬টা লোক রাজা সাহেবের সাথে যে উনি বন্ধুরা যারা ছিল তারা কিন্তু ওই প্রতিবাদটা জানাচ্ছে। এটা ছোটোখাটো ব্যাপার ছিল সেই সময়। ওনাকে দেখে দেখে অনেকজন ইন্সপায়ার হলো, মোটিভেশন আসলো, সাথে সাথে ওনার সাথে সবাই যুক্ত হওয়া স্টার্ট করে। ওই দেখে দেখে আজকে পুরো দেশে হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন একটা ছাপ হয়ে গেছে। কিছুদিন আগে আমরা বানারসে 25 অ্যানিভার্সারি আমরা পালন করলাম বানারসে। তো হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষ কি হয় কি অন্য জায়গায় কিছু না বলতে পারে, কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন এসে বলে। হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন আজকে এই দিনটা এখানে পালন করছে, তারপরে পুরো দেশে পালন করছে। তারপরে আগে আমি টিচারকে, স্টুডেন্টকে, এখানকার প্রিন্সিপালসকে খুব খুব ধন্যবাদ দিচ্ছি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। সাহায্যে আমরা আমাদের কাজটাকে উপর লেভেল থেকে যাতে করিয়ে নিয়ে আসতে পারি, তার জন্য আমি একটু সাহস পেয়েছি নিজেদের মধ্যে। আর এনাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য এনারা যেটা করলেন তার জন্য এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ে যে সমস্ত বাচ্চারা পড়ে সাধারণত সবাই আদিবাসী ম্যাক্সিমামটাই, এবং গরিব শ্রেণী, ফার্স্ট ক্লাসে। তো এদেরকে স্কুল আনার জন্য এই ধরনের ছোটো ছোটো প্রোগ্রামের মাধ্যমে আমরা যাতে এদেরকে আরও স্কুলে আনতে পারি, তাই হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের সবাইকে আমার একটাই বলার উদ্দেশ্য যে এই ধরনের ছোটো ছোটো প্রোগ্রাম যাতে আমাদের বিদ্যালয়ে ওনারা আবার করেন। আমাদের দ্বার সবসময় ওনাদের জন্য খোলা রয়েছে।